মাত্র ১৩ বছর বয়সে মা আর বোনকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছিল আমাদের বাংলার এই ছেলেটা। নাম সৌম্যদীপ জানা। তার দরুন বিগত ৮ বছর ধরে তার ৪ বার ব্রেন সার্জারি হয়েছে। সৌম্যদীপের শরীরের বাঁ দিক ইতিমধ্যেই পক্ষাঘাতগ্রস্ত। সৌম্যদীপ চোখেও আর ভালোভাবে দেখতে পায় না। গ্রেনেড বিস্ফোরণের ফলে তার ডান কানের পর্দাও ফেটে গেছে, তাই ডান কানের শ্রবণ শক্তিও আর নেই সৌম্যদীপের। তবুও হুইল চেয়ারে বসে সৌম্যদীপ হাসি মুখে লড়ছে জীবনের লড়াই। আর তাই সৌম্যদীপের সেই লড়াইকে সম্মান জানাতে, সৌম্যদীপের সেই অদম্য সাহস এবং মনের জোরকে উজ্জীবিত করতে ওকে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কারে। সৌম্যদীপের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার দলবার গ্রামে। যদিও বর্তমানে সৌম্যদীপ বাবা মা এবং বোনের সঙ্গে দিল্লিতে সেনা ক্যান্টনমেন্টে থাকে। সৌম্যদীপ এমন একটা পরিবারের ছেলে যে পরিবারের বেশিরভাগ মানুষই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। সৌম্যদীপের বাবা হরিপদ জানা একজন আর্মি সার্ভিস কর্পসের হাবিলদার। সালটা ২০১৮। সেই সময় সৌম্যদীপের বাবা জম্মুতে কর্মরত। ১০ই ফেব্রুয়ারি ভোরবেলা জম্মুর এক মিলিটারি স্টেশনে আচমকায় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। সেই সময় সৌম্যদীপের বয়স মাত্র ১৩ বা ১৪। সেই দিন হামলার সময় সৌম্যদীপের বাবাকে কর্তব্যের খাতিরে দেশের জন্য বেরিয়ে যেতে হয়। কিন্তু সেই সময় আবাসনে ছিল হরিপদ জানার স্ত্রী, তার মেয়ে এবং তার ছেলে সৌম্যদীপ। কিন্তু সৌম্যদীপ হার মেনে নেয়নি, উল্টে মা বোনকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিল। কিন্তু ছেলেটা সেদিন বুঝতেও পারেনি সন্ত্রাসবাদীদের হাত থেকে মা বোনকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের অনেক কিছুই হারিয়ে ফেলতে হবে তাকে। কিন্তু ঠিক কিভাবে মা বোনকে বাঁচিয়েছিল ১৩ বছরের সৌম্যদীপ? আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই সেই হাড় হিম করা গল্প। ২০১৮ সালের ১০ই ফেব্রুয়ারি ভোরটা একটু অন্যভাবেই শুরু হয়েছিল জম্মুর সেই মিলিটারি স্টেশনে। সেদিন সন্ত্রাসবাদীদের ঘটানো একের পর এক বিস্ফোরণের শব্দে রীতিমতো আঁতকে উঠেছিল সবাই। শুধু তাই নয়, সেনাদের পরিবারের আবাসনেও আক্রমণ চালানো শুরু করে জঙ্গিরা, যার ফলে নিহত হন এক সেনা অফিসার এবং এক সুবেদার। সৌম্যদীপ তখন অনেকটাই ছোট, কিন্তু বিপদের আঁচ বুঝতে পেরেছিল ছেলেটা। তাই সন্ত্রাসবাদীদের বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে সৌম্যদীপ তার মা এবং বোনকে একটা ঘরের ভিতর ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। এরপর সে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ঘরের কিছু ভারী আসবাব, একটা লোহার সিন্দুক টেনে ঘরের মূল দরজা ভিতর থেকে বন্ধ করে সেই দরজার সামনে ঠেস দিয়ে বসেছিল, যাতে সন্ত্রাসবাদীরা ঘরের ভিতর ঢুকে মা বোনের কোনো ক্ষতি করতে না পারে। এরপর জঙ্গিদের ছোড়া একের পর এক বুলেটে সৌম্যদীপদের বাড়ির সদর দরজার তালা ভেঙে যায়। আর তারপর জঙ্গিরা ঝড়ের গতিতে বাড়ির ভিতর ঢুকে পড়ে। কিন্তু তারা ঘরের ভিতর অব্দি পৌঁছতে পারে না, কারণ ঘরের মূল দরজার ভিতরে তখন ঠেস দিয়ে বসে আছে একা সৌম্যদীপ। জঙ্গিরা বুঝতে পারে দরজা খোলা যাবে না, তাই তারা গ্রেনেড ছোড়ে, গুলি চালায়। সেই আক্রমণে চোটে স্প্লিন্টার এসে মাথায় গেঁথে যায় সৌম্যদীপের। মারাত্মক আহত হয় সৌম্যদীপ। এরপর বিস্ফোরণের শব্দ শুনে আর্মি ফোর্স এগিয়ে আসতেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে সৌম্যদীপের যা হওয়ার হয়ে গেছে। একটা ক্লাস 8-এ পড়া ছেলে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে নিজের হাঁটা চলা এবং শোনার ক্ষমতাকে। এরপর দিল্লির সেনা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে সৌম্যদীপের। তার বাঁদিকের শরীরটাও অসাড় হয়ে যায়। ৩ মাস কোমায় থাকে ছেলেটা। যে ছেলেটা অঙ্কে খুব ভালো ছিল, যে ছেলেটা ব্যাডমিন্টনে খুব ভালো ছিল, যে ছেলেটা ফুটবল খেলে বন্ধু মহলে তাক লাগিয়ে দিত, কোমা থেকে ফেরার পর তার জীবনটা নিমেষে হুইল চেয়ারে বন্দী হয়ে যায়। কিন্তু সৌম্যদীপের গল্পটা এখানেই থেমে যায় না। কয়েক বছর পর সৌম্যদীপের ডাক আসে দিল্লি থেকে। জানা যায় সে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কারে সম্মানিত হতে চলেছে। নিজের জীবনকে বাজি রেখে সন্ত্রাসবাদীদের হাত থেকে মা ও বোনকে বাঁচানোর জন্য তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে নাবালক বীর হিসেবে এই সম্মান গ্রহণ করে সৌম্যদীপ। আজও নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনো আক্ষেপ নেই সৌম্যদীপের, কারণ সে তার মা ও বোনকে বাঁচাতে পেরেছে। এটাই তার এই জীবনের সব থেকে বড় পাওয়া। তাই আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলে সৌম্যদীপ জানাকে গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায়, তুমি ভালো থেকো সৌম্যদীপ। জয় হিন্দ, বন্দে মাতরম।